তো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজকে তোমরা জানো যে আজকে তোমাদের ডব্লিউবিপি এসআই এর এক্সাম হয়েছে। তো সেই এক্সামের যে সমস্ত জিকে প্রশ্নগুলো এসেছে সেই জিকে প্রশ্নের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা যারা এক্সাম দিয়েছো প্রত্যেকেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। আর যারা এক্সাম দাওনি, যারা আপকামিং ডব্লিউবিপি কেপি এই সমস্ত এক্সাম দেবে এবং রাজ্য সরকারের বিভিন্ন এক্সাম দেবে, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলছে? প্রথম প্রশ্ন এসেছে, দেখো বলছে যে ভারতের কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে খ্যাত? এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 7 এপ্রিল, 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, বলা হচ্ছে যে নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তো প্রত্যেকে কোয়েশ্চেন যখন পড়বে অবশ্যই লাস্টের ওয়ার্ডটা পড়বে। অনেক সময় নয় দেওয়া থাকে, ঠিক আছে? তো এইটা কিন্তু অবশ্যই ঠিক করে দেখতে হবে। দেখো, পুদুচেরি, নাগাল্যান্ড, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, আর আছে লাক্ষাদ্বীপ। অ্যান্সার অবশ্যই হয়ে যাবে নাগাল্যান্ড হয়ে যাবে, কারণ নাগাল্যান্ডের রাজধানী কি? নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, বলা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটির দ্বারা সংযুক্ত? ভারত আর শ্রীলঙ্কা পৃথক হয়েছে কি দ্বারা? আমরা জানি এটা হবে পক প্রণালী। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা এবং বিধানসভার ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? অনেক পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটা পেয়েছো, অনেকগুলো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা পেয়েছো। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? 61তম সংশোধনী। 61তম যে সংশোধনী, তার মাধ্যমে 21 বছর থেকে ভোটদানের বয়স 21 থেকে 18 করে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে কার্বন ডেটিং যে পদ্ধতি রয়েছে সেটা কোন জিনিসের বয়স নির্ধারণ করতে ব্যবহার করা হয়? অপশান কি আছে? পর্বত, শিলা, জীবাশ্ম নাকি গাছ? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জীবাশ্ম। নেক্সট দেখো, বলা হচ্ছে ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে, অর্থাৎ ভিটামিন B12 কোন রোগটাকে সবচেয়ে বেশি প্রতিরোধ করে? অপশান কি আছে? রিকেট, গলগণ্ড, রক্তাল্পতা আর হলো রাতকানা। এটার অ্যান্সার হয়ে যাবে রক্তাল্পতা। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আর ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি হবে? সায়ানোকোবালামিন, ঠিক আছে? সায়ানোকোবালামিন। পরের প্রশ্ন দেখো, কোশ্চেনটা কি দিচ্ছে? নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? বঙ্গোপসাগরে কোনটা মিলিত হয়নি? তো আমরা যদি দেখি, তো এই যে এই পাশে আমাদের বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগরে যে সমস্ত নদীগুলো মিলিত হয়েছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো সবগুলো কিন্তু আমাদের পূর্ব বাহিনী নদী। আর এখানে বলছে কোনটা বঙ্গোপসাগরে পড়েনি, তাহলে এখানে হয়ে যাবে অপশান বি, নর্মদা, তাই তো? এটা কোথায় পড়েছে? এটা হলো আরব সাগরে পড়েছে। পরের প্রশ্ন, আচ্ছা, বলা হচ্ছে নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পর্যবেক্ষণ করেছিলেন? অর্থাৎ ইবন বতুতা কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? অ্যান্সার কি হবে? মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা নামে যিনি খ্যাত। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোন পদার্থটি 0°C থেকে 4°C পর্যন্ত উষ্ণতা উত্তপ্ত করলে আয়তন কমে যায়? দেখো, কোন পদার্থ যেটা 0 থেকে যদি 4°C উষ্ণতা বাড়ানো হয় তাহলে প্রথমে কি হয়? আয়তন কমে যায়। তোমরা জানো জলের ক্ষেত্রে কি হয়? 0 থেকে যখন 4°তে আসে তখন কি হয়? 4°C উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়। তারপরে যখন উষ্ণতা আরও বাড়ানো হবে তখন কিন্তু জলের আয়তন ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি? অপশান ডি, জল। যারা যারা জল সঠিক অ্যান্সার করেছে তাদেরটা সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয় কি হবে? বলছে যে সালফারাস
ধোঁয়াশা বোঝাতে, অ্যাসিড বাষ্প বোঝাতে, আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে, নাকি শিল্প ধোঁয়াশা বোঝাতে? এই যে ব্রাউন এয়ার বা বাদামি বায়ু, এটা কিন্তু আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটা কি হবে? পৃথিবীর দীর্ঘতম বলছে, তাই তো? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কোয়েশ্চেন নাম্বার 12, ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কার অবদান ছিল? এটা খুবই কমন একটা কোশ্চেন, তো এটা হয়ে যাবে অপশন ডি, জেমস অগাস্টাস হিকি, তাই তো? হিকির যে বেঙ্গল গ্যাজেট, সেটা হলো প্রথম সাপ্তাহিক পত্রিকা, তো সেক্ষেত্রে আমাদের অপশন হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্ন বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? দেখো, ইমপিচমেন্ট বিধান কার ক্ষেত্রে নেই? উপরাষ্ট্রপতির ক্ষেত্রে অবশ্যই আছে, প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, এগুলো হবে না। রাজ্যপাল, আমরা জানি রাজ্যপালের যে রাজ্যপালের ক্ষেত্রে ইমপিচমেন্ট হয় না, রাষ্ট্রপতির নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে রাজ্যপাল কতদিন তার পদে থাকতে পারবে, ঠিক আছে? এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করে। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা দেখো, নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? বলছে যে বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়, তো কোনটা অপারেটিং সিস্টেম নয়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এমএস ডস হয়ে যাবে। নেক্সট, আচ্ছা বলছে যে নিচের কোনটি উষ্ণতম গ্রহ কি হবে? সব থেকে উষ্ণতম গ্রহ হয়ে যাবে অপশন সি, শুক্র গ্রহ, তাহলে অপশন সি হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 16, রাসায়নিকভাবে সোডিয়াম বাইকার্বনেট এটা কি নামে পরিচিত? আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট যে রাসায়নিক নামটা আছে, সেটার সাধারণ নামটা কি? এটা হয়ে যাবে খাবার সোডা, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, কেউ যদি কাপড় কাচার সোডা করে থাকো, সেটা কিন্তু ভুল হবে, কারণ কি কাপড় কাচার সোডা সেটার রাসায়নিক নাম হয়ে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, ঠিক আছে? তো এটা কিন্তু আলাদা হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে খাবার সোডা, অপশন বি হবে সঠিক অ্যান্সার। বুল অ্যান্ড বিয়ার খুবই কমন একটা কোয়েশ্চেন, যারা প্র্যাকটিস করেছো অবশ্যই এটা পারার কথা। বুল অ্যান্ড বিয়ার শব্দগুলি বলছে যে ব্যবহৃত হয়, যে চারটে অপশান আছে এর মধ্যে কোনটার ক্ষেত্রে? তো বুল অ্যান্ড বিয়ার এটা কিন্তু স্টক এক্সচেঞ্জ এর ক্ষেত্রে আমরা এই শব্দ দুটো কিন্তু ব্যবহার করে থাকি। চলো পরের প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত কে ছিলেন? আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় কে যদি বলা হয় যে কে প্রতিষ্ঠা করেছিলেন, কুমারগুপ্ত, আমরা প্রত্যেকে জানি, কিন্তু কোশ্চেনটা দেখো ঘুরিয়ে দিয়েছে, বলছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত কে ছিলেন? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হর্ষবর্ধন, ঠিক আছে? তিনি এটাকে সমর্থন করেছিলেন, তো এটা অ্যান্সার কিন্তু অপশন ডি হয়ে যাবে, হর্ষবর্ধন। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন নেতার জন্মদিনকে ভারতে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়? তো 5ই সেপ্টেম্বর প্রত্যেক বছর শিক্ষক দিবস, তাহলে এটা কার হবে? এটা হলো ডক্টর এস রাধাকৃষ্ণন, তাই তো? সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন কিন্তু যথেষ্ট ইজি কোশ্চেন আছে, যারা যারা পরীক্ষা দিয়েছো আশা করি জানো। আচ্ছা, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে বলছে জনমুখী করার প্রচেষ্টা করে? তাহলে বিজ্ঞানের অবদানের ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়? কি আছে? কালিদাস তো হবে না, কালিদাস হলো আমাদের সাহিত্যের ক্ষেত্রে। আচ্ছা, বুকারও হবে না। ম্যাক্সেসে অ্যাওয়ার্ড, সাংবাদিকতা ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, কলিঙ্গ পুরস্কার, দেখো বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে অপশন ডি হবে কলিঙ্গ পুরস্কার, বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে কি হয়? কলিঙ্গ পুরস্কার হবে। পরের প্রশ্ন দেখো, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনেকেই ভুল করেছে, কিন্তু যারা জানে তারা আশা করি এই কোশ্চেন ভুল করবে না, ঠিক আছে? অনেকে মোহাম্মদ আলী জিন্নাহ দিয়ে রেখেছো, একদমই না। পাকিস্তান নামটি কে উদ্ভাবন করেন? এটা হয়ে যাবে অপশান এ, চৌধুরী রহমত আলী, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন,
দেখো বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় সেটা কি হবে? খুবই কমন কোশ্চেন। আর নাইট্রোজেন সবচেয়ে বেশি পাওয়া যায়, 77 পয়েন্ট সামথিং থাকে, তাই না? 77 পয়েন্ট সামথিং থাকে, তো এটা অপশান এ হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 23। কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত হয়? তাহলে বস্তুর ওজন কিন্তু পরিবর্তন হয় আমরা জানি, ঠিক আছে? অভিকর্ষীয় ত্বরণের উপর ডিপেন্ড করে। অভিকর্ষীয় ত্বরণ যদি শূন্য হয়ে যায় তাহলে কোনো বস্তুর ওজনও কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে যেহেতু পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ শূন্য, তাহলে এটা কি হয়ে যাবে? ওজন হয়ে যাবে শূন্য। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট। এটা দেখো, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? ফটোগ্রাফির ক্ষেত্রে কোন রাসায়নিক পদার্থটি প্রয়োজনীয়? কি হবে এটা অ্যান্সার? এটা হয়ে যাবে সিলভার ব্রোমাইড, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যারা যারা অপশান ডি করে অর্থাৎ সিলভার ব্রোমাইড করেছো তাদেরটাই সঠিক অ্যান্সার হবে। নেক্সট, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? কোয়েশ্চেন একদমই ইজি। কোথা থেকে উৎপন্ন হয়নি? এটা কি হবে? মহানদী, ইরাবতী, চন্দ্রভাগা, এগুলো তো হবেই না। ব্রহ্মপুত্র, তাই না? ব্রহ্মপুত্রটা হলো তিব্বতের থেকে উৎপন্ন লাভ করেছে, তাহলে এটা হবে না, এটা হয়ে যাবে অপশান ডি। কোথায় উৎপন্ন হয়নি বলছি, ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি। পমোলজিটা কি? পমোলজি কি বলছে? জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞান, দাঁত সংক্রান্ত, ফল সংক্রান্ত, নাকি জীবজন্তুর ব্যবহার সংক্রান্ত বিদ্যা? তো এটা অ্যান্সার হয়ে যাবে ফল সংক্রান্ত বিদ্যা। পমোলজি মানে হলো ফল সংক্রান্ত বিদ্যাকে আমরা পমোলজি বলি। আচ্ছা, তোমাদের আমি এখন এক্সট্রা কোনো কোয়েশ্চেন আলোচনা করব না, এখন জাস্ট যেই কয়টা তোমাদের প্রশ্ন রয়েছে তোমরা যেন মিলিয়ে নিতে পারো যে পরীক্ষায় তোমরা কি করেছো, সঠিক অ্যান্সার করেছো নাকি, তার জন্য আমি কিন্তু এগুলো করাচ্ছি। ঠিক আছে, বায়ুতে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় বায়ুতে শব্দের বেগ কত হবে? দেখো, এই যে কোশ্চেনটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড অবশ্যই দেওয়া আছে সবগুলো, এটা মোটামুটি 330, 332 এরকম কিন্তু ধরা হয়। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। যারা যারা অপশান ডি করেছো তাদেরটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? আকবরের রাজত্বকালে সরকারি ভাষা কোনটা ছিল? কি হবে এটা? তুর্কি, ফার্সি, নাকি আরবি, নাকি উর্দু? এটা কিন্তু ফার্সি ভাষা হবে। ফার্সি, যারা যারা ফার্সি করেছো তাদেরটা সঠিক অ্যান্সার। নেক্সট, আচ্ছা দেখো, বলছে এটা ভূগোলের একটা কোশ্চেন দিয়েছে, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটের প্রয়োজন হয়? তাহলে এটা কত মিনিট হবে? এটা হয়ে যাবে 4 মিনিট। ঠিক আছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার, 4 মিনিট। কোয়েশ্চেন নাম্বার 30 বলছে ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, ওয়াশিংটন ডিসি, প্যারিস, জেনেভা, নাকি নিউ ইয়র্ক? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নিউ ইয়র্ক। তাই তো, আমরা জানি ইউনাইটেড নেশনসের যে সেক্টরগুলো আছে তার মধ্যে বেশিরভাগই সবগুলোই নিউ ইয়র্কে, শুধুমাত্র একটা সেক্টর, সেটা হলো আন্তর্জাতিক যে বিচারালয়, সেটা কিন্তু দ্য হেগ যে শহরটা আছে সেখানে অবস্থিত, তাই তো? আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে ইউনাইটেড নেশনসের সদর দপ্তর, অপশান ডি, নিউ ইয়র্ক। কোয়েশ্চেন নাম্বার 31, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়? একদম ইজি কোয়েশ্চেন। উচ্চ তাপমাত্রার জন্য আমরা সবসময় পাইরোমিটার ইউজ করি। পাইরোমিটার, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলা হচ্ছে যে অপারেশন সিঁদুরের যখন অপারেশন সিঁদুর শুরু হয়েছিল সেই সময়ে কোন ব্যক্তি ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল হিসেবে ছিলেন? তো সেই সময় কে ছিলেন এবং এখনো রয়েছেন? অ্যান্তোনিও গুটেরেস। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনটা খুব সুন্দর দিয়েছে। বলছে যে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? এটা হয়ে যাবে ফ্রান্স। ঠিক আছে, এটা হয়ে যাবে অপশান সি, ফ্রান্স হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 34, নিচের বলছে যে কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী? বিশ্বের প্রাচীনতম রাজধানী এটা কি হবে? এটা হয়ে যাবে অপশান বি, দামাস্কাস। বিশ্বের প্রাচীনতম রাজধানী হয়ে যাবে দামাস্কাস, অপশান বি।
আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, বলছে যে কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত? হাজার দ্বীপের দেশ নামে পরিচিত কি হবে? নেদারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া নাকি রাশিয়া? এটা অপশান সি হয়ে যাবে, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হয়ে যাবে হাজার দ্বীপের দেশ। ঠিক আছে, পরের প্রশ্ন, গ্র্যামি অ্যাওয়ার্ড, গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? একদম ইজি কোয়েশ্চেন দিয়েছে, তাই না? গ্র্যামি অ্যাওয়ার্ড কিসের সাথে? গানের সাথে, সং, মিউজিক। ওকে, নেক্সট হলো 37, বলা হচ্ছে যে 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? আমরা জানি কংগ্রেসের সুভাষচন্দ্র বসু দুবার কিন্তু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। একটা হলো 1938 সালে, 1938 সালে, আর হলো একটা 1939 সালে, তাই তো? তো 38 সালে সেটা হলো হরিপুরা কংগ্রেস, আর এটা হলো ত্রিপুরী কংগ্রেস। তো ত্রিপুরী কংগ্রেসে তিনি কাকে হারিয়েছিলেন? পট্টবী সীতারামাইয়াকে। পট্টবী সীতারামাইয়াকে তিনি পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা গঠিত হয় কি থেকে? লোহিত রক্তকণিকা গঠিত হয় কি থেকে? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, এটা নর্মাল কোয়েশ্চেন, অস্থিমজ্জা, তাই না? অস্থিমজ্জা থেকে কিন্তু লোহিত রক্তকণিকা গঠিত হয়। নেক্সট, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন, অর্থাৎ কোন পত্রিকার তিনি সম্পাদক ছিলেন? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইয়ং ইন্ডিয়া। অপশন সি হবে সঠিক অ্যান্সার, ইয়ং ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 40, এই কোশ্চেনটা কিন্তু একটু একটু মাথা খাটিয়ে করতে হবে। দেখো, কোশ্চেনটা দিয়েছে, নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সফল আবহাওয়া উপযোগী সমুদ্র বন্দর? বলছে ভারতের একটি গভীর জলের সফল, গভীর জলের, আবার বলছে সফল আবহাওয়া উপযোগী, মানে সব দিক থেকে মোটামুটি ব্যালেন্স এবং পারফেক্ট আছে সেই সমুদ্র বন্দর। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে অপশান এ, বিশাখাপত্তনম। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে বিশাখাপত্তনম। তো নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 41, বলছে যে সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? মিস ওয়ার্ল্ড পুরস্কার কে পান? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রীতা ফারিয়া। ঠিক আছে, রীতা ফারিয়া। কোয়েশ্চেন নাম্বার 42, দেখো, বলছে সমস্ত অম্লতে যে পদার্থটি থাকে সেটা কি হবে? ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন নাকি সালফার? তো এটা দেখো, এটা তোমরা নিজেরাও ট্রিক্স অ্যাপ্লাই করতে পারতে যদি পরীক্ষার হলে এগুলো আটকে যায়। অম্ল মানে কি? অ্যাসিড। তুমি কয়েকটা অ্যাসিডের নাম লেখো, যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, তারপরে ধরো HNO3, নাইট্রিক অ্যাসিড। সবগুলোর মধ্যে আমরা কি দেখছি? কমন আছে সবগুলোর মধ্যে হাইড্রোজেন। তাহলে সমস্ত অম্লতে কিন্তু হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 43, বলছে যে কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? অর্থাৎ 76 বছর অন্তর অন্তর কোন ধূমকেতুকে আমরা দেখতে পাই? কি হবে এটা? হ্যালির ধূমকেতু। অপশান সি হবে সঠিক অ্যান্সার, হ্যালির ধূমকেতু। এবার দেখো, কোয়েশ্চেন নাম্বার 44, বলছে যে একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়, তাহলে 1 মেগাবাইট তৈরি হয় কি দ্বারা? আচ্ছা, 1 মেগাবাইট তৈরি হয়, এখানে দেখো বলছে 8 বাইনারি ডিজিট দ্বারা। এখানে একটা অপশান ছিল 2 বাইনারি, আরেকটা ছিল 8 বাইনারি ডিজিট দ্বারা। যেটা অপশান সি আছে, অর্থাৎ 8 বাইনারি ডিজিট দ্বারা যেটা হবে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুই দ্বারা হবে না, আরেকটা দেখো এখানে 8 ডেসিমেল ডিজিট দ্বারা। ডেসিমেল ডিজিট হবে না, এটা হয়ে যাবে বাইনারি ডিজিট। অপশান এখানে সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? ভেরি ইজি কোয়েশ্চেন, একবার তোমরা প্র্যাকটিস করেছো, এটা সুকুমার সেন। ঠিক আছে, যারা এক্সাম দিতে যাবে প্রত্যেকে এগুলো আশা করি, এই কোয়েশ্চেনটা কমন কোয়েশ্চেন সবার কাছে। নেক্সট, বলছে যে রাজ্যসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? রাজ্যসভার চেয়ারম্যান মানে কি? রাজ্যসভার চেয়ারম্যান মানে হলো উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? দেখো, অপশানগুলো যদি দেখো, রাজ্যসভার সদস্য দ্বারা, শুধুমাত্র রাজ্যসভার সদস্য দ্বারা তো কখনোই হবেন না। এবার দেখো, অপশান বি কি আছে? পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হন। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা, নাকি পার্লামেন্ট এবং তার সাথে রাজ্যের আইনসভা, অর্থাৎ পার্লামেন্ট মানে হলো লোকসভা প্লাস রাজ্যসভা, তার সাথে এখানে কি বলছে? বিধানসভার কথা বলছে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু
রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি, অপশন বি শুধুমাত্র পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হন, অর্থাৎ লোকসভার রাজ্যসভা। যারা যারা অপশন বি করেছো তারা কিন্তু সঠিক অ্যান্সার করেছো। ডিএডটা হবে না, ডিএডটা রাষ্ট্রপতির ক্ষেত্রে ঠিক আছে, ডিএডটা হবে না, ঠিক আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে যে ভারতে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার সামরিক ক্ষেত্রে কি হয়? এটা হয়ে যাবে পরমবীর চক্র, অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 48 বলছে যে গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিমতম শিলা? আদিমতম শিলা কি হবে? এটা হয়ে যাবে অপশন সি আগ্নেয় শিলা। আগ্নেয় শিলাকে আমরা এর জন্য, আদিমতম শিলার জন্য আমরা একে প্রাথমিক শিলাও বলে থাকি, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 49 বলছে স্বচ্ছ আকাশ নীল দেখায় কেন? স্বচ্ছ আকাশ, পরিষ্কার আকাশ, সেটাকে নীল দেখা যায়। তো নীল দেখা যায় কেন? আলোর বিক্ষেপ, প্রতিফলন, প্রতিসরণ, প্রতিফলন নাকি বিক্ষেপণ? আচ্ছা, এখানে অপশন আরেকটা অন্য কিছু ছিল, মানে এখানে দুটো সেম অপশন হয়ে গেছে, বিক্ষেপ বা বিক্ষেপণ একই জিনিস, তো আলোর বিক্ষেপণ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। স্বচ্ছ আলো নীল দেখায় কেন? স্বচ্ছ আকাশ নীল দেখায় হলো আলোর বিক্ষেপণের জন্য, বিক্ষেপণ হয়ে যাবে। নেক্সট সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? সন্তোষ ট্রফি কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা হয়ে যাবে অপশন এ ফুটবলের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো তোমাদের ডব্লিউবিপি এসআইতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, যে সমস্ত জিকে প্রশ্নগুলো এসেছিল, সেই সমস্ত জিকে প্রশ্নগুলো আমি সবগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। আর বললাম যে এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু তোমাদের আপকামিং ডব্লিউবিপি, কেপি এই সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি ম্যাথ আর রিজনিংয়ের যে তোমাদের ডব্লিউবিএসআই এর যে ম্যাথ রিজনিং যে প্রশ্নগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। কমপ্লিট ডিটেলস আলোচনা করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। ওকে, আজকের জন্য এখানেই থাকছে, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।